নমস্কার বন্ধুরা, একটা ফার্মে আমরা আজকে এসে উপস্থিত হয়েছি। আবারও একটা নতুন আইডিয়া। এক কথায় যেগুলো নতুন আইডিয়া দেখছি, এর আগে যেটা পোলট্রি ফার্মের যে বিষয়ে ভিডিও করেছিলাম যে ছাইয়ের উপরে কিভাবে করছেন। আজকে দেখাবো যে যদি বর্ষার সময়, বিশেষ করে আমাদের এলাকায় কি হয়, আমাদের যেটা মালদা জেলার এলাকায় আমাদের বর্ষার সময় একটা মেন প্রবলেম, সেটা হয়তো আপনারা সকলেই জানেন, কিডনির সমস্যা। পাখির কিডনি এমন পরিমাণে কিডনি লেগে যায় ফার্মে, পুরো ফার্ম আপনার শেষ করে দেয়। এরকম অবস্থা কিন্তু আমরা অনেকে ফেস করেছি এবং হয়তো আপনারাও এই সমস্যার মানে সম্মুখীন হয়েছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো এই সমস্যার, কিডনির সমস্যার একটা সমাধান। কিডনির সমস্যার সমাধান একটা কোম্পানি এটার উপরে কিন্তু কাজ করেছে, দেখেছে যে কেমন হচ্ছে, ট্রায়াল বেসিসে আগে করেছে, করে দেখার পরে তারপরেই ওনারা এখন প্রত্যেকটা ফার্মারকেই ওনারা বলছেন যে এরকমভাবে করুন, আপনাদেরও হবে। তো সেই প্রসেসটা কি, চলুন আমি আপনাদের দেখাচ্ছি। সবার আগে আগে জানিয়ে দিই যে এই ফার্মে কিন্তু পাখি চলে এসছে, ব্রুডিং অবস্থায় আছে। পাখির বয়স হচ্ছে 4 দিন। তো এই 4 দিন অবস্থায় কিডনি কিন্তু আজকে যে যিনি ডাক্তারবাবু আছেন বা যিনি সুপারভাইজার, উনি এসে যেটা বললেন যে কিডনি কিন্তু একটা পাখিতে আমি দেখতে পেলাম। তো বলতে গেলে কিন্তু শুরু হয়ে গেছে এই ফার্মেও কিডনির অবস্থা। যদি খুব তাড়াতাড়ি এর সমস্যার সমাধান না করা হয়, তাহলে কিন্তু অনেক বড় একটা লসের সম্মুখীন হতে পারে। তো সেই কিডনির কি জোগাড়, সেটা হচ্ছে এই যে দেখুন, পিছনে যেটা দেখতে পাচ্ছেন মশারি টাঙা রয়েছে। এই মশারি দিয়ে পুরো ব্রুডিংটাকে, হ্যাঁ, পুরো ব্রুডিংটাকে ঘিরে দেওয়া হয়েছে। তো এর যেটা কারণ, কোম্পানির লোকেরা যেটা বলছেন যে এই কিডনি আসার মেন একটা কারণ হচ্ছে যে মশা থেকে, মশা বার্ডসকে মশা কামড়ালে সেখান থেকে কিডনির কিন্তু সমস্যা হয়। তো সেক্ষেত্রে যদি মশা ভিতরে আসতে না পারে, তাহলে কিন্তু কিডনি থেকে রক্ষা পাওয়া যায় ওনারা বলছেন। এটা ওনারা প্রথমে ট্রায়াল বেসিসে করে দেখেছিলেন 2টা ফার্মে, সেখানে কিন্তু সাকসেস হয়েছে। আর এখন সবাইকে বলছেন এরকমভাবে করতে। তো চাষিরাও এই প্রসেসটাকে করার চেষ্টা করছেন বা করছেন, কারণ এতে খুব বেশি খরচ না। এই যে এখানে মোটামুটি 2000 ক্যাপাসিটির একটা ফার্মে ধরে নেন যে ওই 2,500 থেকে 3,000 টাকার মতো একটা নেট, এরকম নেটের প্রয়োজন হয়। আর এক্সট্রাভাবে বাস এরকমভাবে স্ট্রাকচার বানিয়ে তারপর বাসের উপর ভিতর দিক দিয়ে কিন্তু এই মশারিটাকে টাঙিয়ে দেওয়া হয়। তো একটু ভিতর দিক দিয়ে দেখি কীরকম অবস্থা রয়েছে। আর মশারিটাকে আমি একটু দেখাতে চাইবো আপনাদের। দেখুন মশারিটা কিন্তু খুবই একদম সরু সরু ছিদ্রগুলো রয়েছে। তাতে কি হয় যে একটা মশাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না। আর এটা কীরকমভাবে বানানো হয়েছে সেটাও আমি একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, এরকমভাবে যে মাছের জালগুলো হয় না, সেই জালগুলো কিন্তু সেলাই করে বানিয়েছেন। সেই সেলাই করে আর এরকমভাবে একটা মশারি বানিয়েছেন। তো চলুন ভিতরে গিয়ে দেখি। ভিতরে কিন্তু ওই যে যেটা বাইরে বোর্ডিংটা আছে, ওই বোর্ডিংয়ের কাজ কিন্তু মানে কমপ্লিট হয়নি। কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে ওই বোর্ডিংটা কিন্তু এই জায়গাটায় আসবে। ঠিক আছে, তো আজকেই এই মশারিটা লাগানো হলো। তো দেখুন এরকমভাবে এখানে চারকোনাভাবে এখন বোর্ডিং করে দেওয়া হয়েছে। চারকোনাভাবে বোর্ডিং করে আর চারদিক দিয়ে মশারি ঘিরে দিয়েছে। একটা মশা মাছি কিছু ভিতরে প্রবেশ করতে পারছে না, দেখুন। আর এমন নয় যে এই মশারি টাঙলে আপনার মানে বাইরের হাওয়া ভিতরে ঢুকবে না। ওয়েদারও খুব সুন্দর থাকছে, ঠিকঠাক থাকছে সব কিছু। আর মশারিটা কিন্তু একটু যদি মাঝখানে এইরকমভাবে বেঁধে আটকে দেওয়া যায়, তাহলেই আর মাথায় ঠেকবে না। এক কথায় এটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। তো এই সমস্যার, কিডনির সমস্যার সমাধান কিন্তু ওনারা বলছেন যে এটা একটা হতে পারে। তো আপনাদের কি মনে হয়? যদি মনে হয় যে এই সমস্যার সমাধান, কিডনির সমাধান এই থেকে হতে পারে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কি তা যদি নাও হয়, সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন যে কী কারণে হবে না। আর দেখি পরবর্তীতে দেখা যাবে যে এটা থেকে কীরকম রেজাল্ট হচ্ছে। ওনারা যারা ট্রায়াল করেছেন সেখান থেকে তো ভালো রেজাল্ট হয়েছে, মোর্টালিটি একদম কিডনি থেকে নেই বলছেন। তো আশা করি ভালো হবে। তো এই সিস্টেমটা, এই পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, ফেসবুক পেজ যদি এখনও ফলো না করে থাকেন, তাহলে ফেসবুক পেজে গিয়ে সার্চ করবেন উন্নত কৃষি বাংলা। সেই পেজটাকেও কিন্তু ফলো করে রাখবেন, সেখানেও আমরা এরকম ধরনের আপডেট দিয়ে থাকি। তো চলুন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।